তুমি ঠুকবা না না, ঘরে চলো, ঘরে কি তোমাকে চুমু দিব। বল বউকে ডিভোর্স দেবো ভাবছি, তা কিভাবে ডিভোর্স দেবো তাই আমি ভেবে পাচ্ছিনি। বছর হয়ে গেলে তো খেতে পারে না। বারে বা আমার ক্লায়েন্ট স্বামীকে ডিভোর্স দিচ্ছে না, আবার স্বামীর জন্য কত চিন্তা। তোমরা ডিভোর্স দেবে তাই তো? না না, আমরা ডিভোর্স দিব না, আমরা আবার বিয়ে করতে এসেছি ঘুরি। সংসার করব না। আমি ওই কাল ডাকনির সাথে সংসার করব না। কি? আমি কাল ডাকনি তবে রে। দুখলাকে ভালোবেসে বিয়ে করে একটু শান্তি পেলাম না। না আছে খাওয়ার চিন্তা, না আছে পড়ার চিন্তা, সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াবে, কাজ কাম কিছুই করবে না। আজ আসুক বাড়ি, আর একটা হাসতে নাস্তা করেই ছাড়বো। আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। কি গো এখানে গালে হাত দি, কি এত ভাবছো? ভাবছি কিভাবে তোমাকে আমি ঠুকবো, সেটাই আমি ভাবছি। ও মামা, তোমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, আর তোমার স্বামীকে ধরি তুমি ঠুকবা? না না, ঘরে চলো, ঘরে কি তোমাকে চুমু দিব। ও কথা বললাম না কিন্নি, আমার লজ্জা লাগছে। ওরে আমার লাজুক স্বামী রে, বাড়িতে যে হাট বাজার কিছু নাই তা তোমার শান আছে? এই তো কদিন আগে হাট বাজার করিলে আসলাম, এর মধ্যে সব খেয়ে ফুরি দিয়েছো। হ্যাঁ, আমি একলা খাইছি সেই জন্য ফুরে গিয়েছে। আচ্ছা, কি বোঝে বি করলে আসছি, সারাদিন খালি খাই 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 খাই। কি বললা তুমি? কয়েক বছর আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কোন জিনিস এনে দিছো? আবার বলছো আমি সব খেয়ে ফুরি দিয়েছি। তানিয়া, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলা? তোমার বিয়ে হয়ে আমি তোমাকে কিছু কিনে দিইনি। তা তুমি আমাকে কি দিছো শুনি? না, যাই দি বলা যাবে না। বলতে যখন পারবা না, আমি তোমার ভাত খাবো না। এই দেখো আমি বাপের বাড়ি চললাম। তুমি বাপের বাড়ি যাচ্ছো যাচ্ছো, তা ছেলেটা কেন সাথে নিয়ে যাচ্ছো? এটা তোমার ছেলে না, এটা আমার ছেলে। আমার ছেলে আমি নিয়ে যাবো। উরি বাবারে, মনে হচ্ছে বাপের বাড়ি থেকে হাতে করে নিয়ে আসছিল। হাতে করে নিয়ে আসিনি, পেটে করে নিয়ে এসেছি। হ্যাঁ, তার মানে কি? তার মানে তোমাকে বুঝতে হবে না। তাহলে তুমি কি চাও? আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আইন করছো কি আর ভাববো বল, বউকে ডিভোর্স দেবো ভাবছি, তা কিভাবে ডিভোর্স দেবো তাই আমি ভেবে পাচ্ছিনি। কেন গো, মানুষের যে ভাবে ডিভোর্স দেয় সেই ভাবে ডিভোর্স দিবা? এমন ভাবে বলছিস তুই, মনে হচ্ছে আমি আর আগে ডিভোর্স দিয়েছি। কেন গো ভাই, আগে দাওনি এখন দিচ্ছ? দাঁড়াও, একটা উকিল আছে, উকিলের সাথে যোগাযোগটা করি। যোগাযোগ করি না, এক্ষুনি কর তুই। ঠিক আছে, তাহলে চলো উকিলের বাড়ি। হ্যাঁ, কি হয়েছে বলুন। এই দেখেন, এইটা হচ্ছে আমার বন্ধু। বন্ধু তো আমি কি করব? আমার বন্ধুর নাম হচ্ছে দুখু। আচ্ছা, তাহলে আপনি আপনার বন্ধুর নাম বলতে এসেছেন তাই তো? আরে না না, আগে তো আমার পুরো কথাটা শুনবেন। আচ্ছা ঠিক আছে, বলেন। এই দেখেন, এইটা আমার বন্ধু, আমার বন্ধুর বউকে ডিভোর্স দিবে। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? আপনার বন্ধুর কেন আপনারও ডিভোর্স দিয়ে দেবো, আপনি একবার বলেন না। আরে যা, আপনি যে কি কথা বলেন না, আমার এখনো বিয়ে হয়নি। তাহলে আপনি বিয়ে করুন, দিয়ে আমার কাছে আসেন, তারপর ডিভোর্স দিয়ে দেবো। তুই কোনো চিন্তা করিস না, তোর বাচ্চা তুই পাবি। আফকোর্স পাবে, পাবে না কেন? কিন্তু উকিল সাহেব আমি কিভাবে পাবো? আরে
এত চিন্তা করছেন কেন? লেডিস ফার্স্ট, এখন মেয়েদেরই আইন। সঠিক বলেছেন। আর মেয়েরা যা বলবে তাই হবে। আরে সে তো বুঝলাম, কিন্তু সে যদি ঝামেলা করে? আরে ঝামেলা করে কি পার পাবে? দরকার হয় ওকে জেলের ভাত খাওয়াবো। আরে না না, ওকে জেলের ভাত খাওয়াতে হবে না, একটু তরকারিতে লবণ ঝাল হয়ে গেলেই তো খেতে পারে না। বারে বা, আমার ক্লায়েন্ট স্বামীকে ডিভোর্স দিচ্ছেন, আবার স্বামীর জন্য কত চিন্তা। চিন্তা হবে না মানে? ভালোবেসে বিয়ে করেছি, তা তো একটু চিন্তা হবে। ঠিক আছে, আপনারা এখন যান, বিষয়টা আমাকে ভাবতে দেন। তাহলে কবে আসবো? সেটা আপনাকে আমি ফোন করে জানিয়ে দেব। বন্ধু, তোর ডিভোর্সটা হয়ে গেলে কিন্তু পার্টি দিতে হবে। মানে কি বলছিস? ডিভোর্স দিলে আবার পার্টি দিতে হবে? 100 বার দিতে হবে। বিয়ে করার সময় তো ধুমধাম করে বিয়ে করেছিস, ডিভোর্সটাও ধুমধাম করে দিতে হবে, না হলে পাড়ার লোকে কি বলবে? যে দুঃখু ধুমধাম করে বিয়ে করলো আর ডিভোর্স দেওয়ার সময় তো লুকিয়ে চড়িয়ে ডিভোর্স দিল। আর এই কথা শুনতে কি তোর ভালো লাগবে? ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এখন বাড়ি চল। ভালো ভালো বলছি, কোর্টে যাওয়ার আগে আমার বাচ্চা আমাকেই দিয়ে দাও। 1 মিনিট, আমার বাচ্চা মানে? সরি সরি, মাই মিস্টেক। আমার বাচ্চা না, আমার ক্লায়েন্টের বাচ্চা দিয়ে দাও। আমিও ভালোই ভালোই বলছি, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও। এই আপনার বাচ্চা মানে? আরে না 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 না, আমার বাচ্চা না, আমার ক্লায়েন্টের বাচ্চা দিয়ে দাও। আমার ক্লায়েন্টের বাচ্চা ক্লায়েন্টে পাবে। আমার ক্লায়েন্ট আবার বসে বসে আঙুল চুষবে নাকি? এই তুই কাকে হুমকে দেখাচ্ছিস? আঙুল নামিয়ে কথা বলো। আঙুল নামাবো না, তুই কি করে নিবি? কি করে নিব? আঙুল তুমি ভেঙে দিব। তুই আমার আঙুল ভাঙবি? তোর কিছু বলি রে। যা হলো, 1 বছর পর একটা ক্লায়েন্ট পেলাম, দাও দুজনে পালিয়ে গেল। আমার জন্য পালালো না, তোর জন্য পালালো। আমি ওসব কিছু জানি না, এখন আমার ফিস তুই দিবি। ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আমাদের মধ্যে আর ঝামেলা করে লাভ নাই। কি ব্যাপার ভাই, তোমরা এইভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে কোন উকিলের কাছে পাঠিয়েছিলি? কেন গো ভাই, আমি তো ভালো উকিলের কাছে পাঠিয়েছিলাম। হ্যাঁ, কত ভালো সে তো আমি দেখলাম। ভালো জ্বালায় আসছে না। কেন গো ভাই, কি হয়েছে? আমাদের বাচ্চালি টানাটানি করছিল। ঠিক আছে ভাই, ওইসব বাদ দাও। তুমি আর ভাবি মিলেমিশে থাকলে তো হয়ে গেল। অসম্ভব, আমি আর এই লোকের সঙ্গে সংসার করব না। আমি ওই কাল ডাকনির সাথে সংসার করব না। কি? আমি কাল ডাকনি? তবে রে। ওগো তুমি মারামারি করো না গো, ওগো তুমি মারামারি করো না গো, আমাকে কিছু ভাবতে দাও, কি করা যায়। কিরে, কিছু উপায় বেরোলো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। একটা বড় উকিল আছে। তাহলে ঠিকানা দাও। তোমরা ডিভোর্স দিবে তাই তো? না না, আমরা ডিভোর্স দিব না, আমরা আবার বিয়ে করতে এসেছি ঘুরি। নিশ্চয় তোমরা প্রেম করে বিয়ে করেছো। দাঁড়াও, আমি একটা ফোন করে নিই। হ্যালো সকিনা, আবার দুজন এসছে প্রেম করে বিয়ে করে আমার কাছে ডিভোর্স দিতে। দাঁড়াও, তোমাকে পরে ফোন করছি, আগে এদের ব্যবস্থাটা করি। ঠিক আছে, ডিভোর্স দিবে, এতে কোনো অসুবিধাই নাই। অসুবিধা নাই মানে? আমাদের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমি নিব। প্রেম করে বিয়ে করে আবার একটা বাচ্চা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটা ফোন করে নি। হ্যালো সকিনা, যে প্রেম করে বিয়ে করে আবার শুনছি একটা বাচ্চাও আছে।
আরে না গো না, এরা দুজনে বাচ্চাটা নেওয়ার জন্য দুজনে কাড়াকাড়ি করছে। থামেন, আপনার এই হাসি থামান। এটা উকিল না সার্কাসের জুকার? তোমাদের বাচ্চাটা নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু একটা করুন। ঠিক আছে, আপনাদেরকে একটা যুক্তি দিচ্ছি, সে যুক্তিতে কাজ করুন। ঠিক আছে, তা কি যুক্তি বলেন? আপনাদের যে বাচ্চাটা আছে না, মিডিল দিয়ে ফেরে দুভাগ করে নেন, তাহলে সমস্যা মিটে যাবে। আচ্ছা, আমার থেকে থেকে ডাউট হচ্ছে, আপনি উকিল না কসাই? সঠিক বলেছেন। আরে মশাই, আপনাদের সঙ্গে একটু ফান করলাম। আমরা কি এখানে সাইনা ফান টিভির ফানি ভিডিও করতে এসেছি যে আপনি আমাদের সাথে ফান করছেন? ঠিক আছে ঠিক আছে, আপনাদের সঙ্গে আর ফান করব না। আপনাদেরকে একটা যুক্তি দিচ্ছি, সে যুক্তিটা কাজে লাগান। হ্যাঁ, কি যুক্তি বলেন? আপনারা আবার একটা বাচ্চা নেন, দিয়ে দুজনে একটা করে ভাগ করে নেন, দিয়ে তাহলে সমস্যা মিটে গেল। আপনার কি মাথা খারাপ হয়েছে? এত তাড়াতাড়ি আমরা বাচ্চা পাবো কোথায়? আরে 1 বছর সময় নেন, তাহলে তো হয়ে যাবে। অসম্ভব, আমি এটা পারবো না। ঠিক আছে, বাড়ি গিয়ে আলোচনা করেন, তারপরে আবার আমার কাছে আসবেন। হ্যাঁ, কি সিদ্ধান্ত নিলেন বলেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ডিভোর্স দিব না। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আপনারা এখন আসতে পারেন। কি গো ভাই, তোমাকে এত হ্যাপি হ্যাপি লাগছে কেন? তাহলে তোর পক্ষে ডিভোর্স দিয়ে দিলি, তাই তো? আরে না না, ডিভোর্স দেবো কেন? আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম, আমরা যদি ডিভোর্সটা দিয়ে দিই তাহলে তো আমাদের ছেলে অনাথ হয়ে যাবে, সেই জন্যই আমরা ডিভোর্সটা দিলাম না। সঠিক বলেছেন। এ তো খুব ভালো সিদ্ধান্ত ভাই। তোমার মতন যদি সিদ্ধান্ত যদি সবাই নিত, তাহলে কোনো ছেলে আর অনাথ হইতক না। সঠিক বলেছেন। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি, একটা ছেলে মানুষ করতে মা বাপের দুজনের প্রয়োজন হয়। ভিডিওটি আগে দেখুন কি হয়। তাহলে ভাই একদিন পার্টি দিয়ে দাও। কিসের পার্টি রে? এই যে তোমার পক্ষে তুমি ডিভোর্স দাওনি, সেই জন্য পার্টি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, চল এখন বাড়ি যাই। কি বাচ্চা কাচ্চা হলো? হ্যাঁ হয়েছে। তাহলে নিশ্চয় মিষ্টি মুখ করাতে এসেছেন বুঝি? না না, মিষ্টি মুখ করাতে আসেনি, আমরা ডিভোর্স দিতে এসেছি। কেন, কি হয়েছে আবার ডিভোর্স দিতে এসেছেন? আপনার যুক্তিতে আবার আমরা বাচ্চা নিলাম, দিয়ে দেখছি তো জমজ বাচ্চা হয়েছে, দিয়ে 3টে বাচ্চা। এখন কে কোনটা নেবে এবার আপনি বলেন। না, হ্যাঁ।